বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। অবশেষে সাক্ষাৎ হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামী 4 এপ্রিল বিমস্টেক সামিটে ব্যাংককে অনুষ্ঠিত হতে যা বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ বৈঠকে যোগ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ভারত সহ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোর এই শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে পারে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। আজ 11 জানুয়ারি সকালে গুলশান 2-এ বিমস্টেক সম্মেলন নিয়ে ব্রিফিংয়ে সব তথ্য নিশ্চিত করেছে সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। এদিকে এসপির কক্ষে সেলফি তুলে ভাইরাল যুবদল নেতা গ্রেপ্তার। হত্যা মামলার আসামি হয়েও দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশ সুপার কার্যালয়ে প্রবেশ করে কুমিল্লার দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ। এসপির কক্ষে বসেই সেলফি তুলে নিজের ফেসবুক পোস্ট করেছেন তিনি। তা ভাইরাল হলেও পুলিশ ও রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। এরপর জানাবো, আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশকে মারধর, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার। নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ সদস্যদেরকে মারধর করেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পরে পুলিশ অভিযুক্তকে আটক করে। সোমবার 10 জানুয়ারি রাত 10টার দিকে শিবপুর থানায় এই ঘটনা ঘটে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্বেচ্ছাসেবক দলের ওই নেতার নাম আবিদ হাসান জজমিয়া। তিনি উপজেলা পুবেরগাঁও এলাকার মজিমিয়ার ছেলে এবং শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। এবারে জানাবো, নিজের স্ত্রীকে ফাঁসাতে ছেলেকে অপহরণ করলেন যুবলীগ নেতা। সুনামগঞ্জের ছাতকে স্ত্রীকে ফাঁসাতে ছেলে তাহসিন বক্স 13 নামে এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সহসভাপতি দিলওয়ার মাহমুদ জুয়েল বক্সের বিরুদ্ধে। সোমবার শহরের ছাতক প্রেস ক্লাব এলাকায় জুয়েলের স্ত্রী শাহনাজ জাহান পলি এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন। এ সময় সাংবাদিকদের একটি লিখিত অভিযোগপত্র পড়ে শোনান তিনি। পলি বলেন, 2006 সালের 5 অক্টোবর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছিল। শেষ পর্যন্ত তাদের এই সংসারে ঝামেলা হয়ে যায় এবং তার ছেলেকে তাহসিন বক্স 13কে অপহরণ করার অভিযোগ উঠেছে ওই একই উপজেলার যুবলীগের সহ সভাপতি দিলার হোসেন মাহমুদ জুয়েলের বিরুদ্ধে। এদিকে হুটহাট করে কারো জামিন দেয়া যাবে না, বিবেচনা করে তারপর দেবেন বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, মামলার এজাহার সুন্দর করে লিখবেন, তথ্য দিন, হুটহাট করে কাউকে জামিন দিবেন না, বিচার বিবেচনা করে দেখবেন। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। 15 বছর ধরে অরাজকতা, গুমখুন, প্রতিটি হত্যার বিচার হতে হবে, এই বার্তা দিতে হবে সবাইকে। আজ রাজধানীর রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় সব কথা বলেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, অবসরের আগেও বিচারকদের সম্পদের হিসাব নেবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এখন থেকে পরীক্ষা নিরীক্ষা ও প্রকাশ করার লক্ষ্যে 3 বছর পর পর অবসর নেয়ার 6 মাস আগে বিচারকদের তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যদেরও সম্পদের বিবরণ দেখাতে হবে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের এই সম্পদের হিসাব নেবে। বিচার বিভাগ সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে এমন প্রস্তাব দেওয়া হয়েছে। সম্পদের হিসাবের পাশাপাশি বিচারিক দক্ষতা, আদালত ব্যবস্থাপনা, মামলার ব্যবস্থাপনা, আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিচারকদের আচরণ পর্যবেক্ষণ পর্যালোচনার কাজও করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অবশেষে সাক্ষাৎ হচ্ছে ইউনূস এবং মোদীর। আগামী 4 এপ্রিল বিমস্টেক সামিটে ব্যাংককে অনুষ্ঠিত হতে যা বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ বৈঠকে যোগ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের নরেন্দ্র মোদী। ভারতসহ দক্ষিণ ও
দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোর এই শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক এই সাক্ষাৎ অনুষ্ঠিত হতে পারে। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি সকালে গুলশান 2-এর বিমস্টেক সম্মেলনে ব্রিফিংয়ে সব তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। এদিন ইন্দ্রমণি পাণ্ডে বলেছেন, 4 এপ্রিল বাংলাদেশকে বিমস্টেকের শীর্ষ বৈঠকে যোগ দেবেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ হবে। তবে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা তা নির্ভর করে দুই দেশের উপর। যদিও ঢাকা দিল্লি শীর্ষ বৈঠকের বিষয়টি নিশ্চিন্তে ইন্দ্রমণির কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বৈঠকের বিষয়টি নিশ্চিত না হলেও প্রধান উপদেষ্টার ব্যাংককে যার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কোনো কিছু চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। তবে বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দিবেন এটা নিশ্চিত করেই বলতে পারছি। এসপির কক্ষে সেলফি তুলে ভাইরাল যুবদল নেতা গ্রেপ্তার। হত্যা মামলার আসামি হয়েও দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কার্যালয়ে ঢুকে পুলিশ সুপারের সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ ছবি তুলেছেন। এসপির কক্ষে সেই সেলফি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেছেন তিনি। তা ভাইরাল হলে পুলিশ ও রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। পুলিশ অভিযান চালে শুক্রবার রাতেই নগরীর পুলিশ লাইন এলাকায় একটি বাসা থেকে আসামি আহসানুল্লাহকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। তিনি নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম ভূঁইয়ার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বাড়ি পেরিয়া ইউপির মাধবপুর গ্রামে। পুলিশ জানায়, গত 1 ফেব্রুয়ারি দুপুরে 2:30টার দিকে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাজার এলাকায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে নিহত হন সেলিম ভূঁইয়া। তিনি হেসাখাল আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশকে মারধর, স্বেচ্ছাসেবক দল নেতা আটক। নরসিংদীর শিবপুরে এক আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধর করেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পরে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। সোমবার 10 জানুয়ারি রাত 10টার দিকে শিবপুর থানায় এই ঘটনা ঘটে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্বেচ্ছাসেবক দলের ওই নেতার নাম আবিদ হাসান জজমিয়া। তিনি উপজেলার পুবেরগাঁও এলাকার মজিমিয়া ছেলে এবং শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। শিবপুর থানার পুলিশ বলছে, শিবপুর উপজেলার জয়নগরে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গতকাল বিকেলে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে রাত 10টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজমিয়া দলবল নিয়ে থানায় এসে হামলা করে। পরে থানায় ঢুকেই হাজতখানায় ঢুকে নাদিম সরকারের সঙ্গে দেখা করতে চান জজমিয়া। কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি সবুজ মিয়াকে মারধর করে আহত করে ফেলেন। এর ঘটনার পরই তাকেও গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশের সদস্যরা।